এবার নোবেল বললেন, জেমসের সঙ্গে তুলনায় আমাকে শেষ করে দিয়েছে। হ্যাঁ দর্শক, এবার নোবেল সবার সামনে এসে বললেন জেমসের সঙ্গে তুলনায় তাকে একেবারে শেষ করে দিয়েছে। ওপার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামা পায় একের পর এক ধামাকা পারফরমেন্স উপহার দিয়ে 2018 সালে বেশ আলোচনায় আসেন মাইনুল আহসান নোবেল। এরপর কবি নজরুলের কারার ওই লৌহ কপাট, নগর বাউল জেমসের মা ও আইয়ুব বাচ্চুর এই রূপালী গিটার ততদিনে কলকাতার মানুষের কাছে তাকে আকাশচুম্বনী জনপ্রিয়তা এনে দিয়েছিল। এরপর তার জনপ্রিয়তার খবর রটে যায় পুরো বাংলাদেশে। অল্প সময়েই দেশের মানুষের কাছ থেকেও পেতে থাকেন অসম্ভব ভালোবাসা। সেই ভালোবাসা ধরে রাখতে পারেন নাই এই গায়ক, মুহূর্তেই হারিয়ে যান অন্ধকারের গর্তে। কলকাতার সারেগামা পায় নোবেল তৃতীয় হয়েছিলেন, তবে ওই আসরে সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগী ছিলেন তিনি। একাধিকবার গোল্ডেন গিটার জয়ী হয়েছিলেন তিনি। তবে তিনি তৃতীয় হলেও শ্রোতাদের কাছে তার চাহিদা ছিল সবার চেয়ে বেশি। তাই তো সারেগামাপা 2018 থেকে 19 প্রতিযোগিতা শেষে দেশ ও দেশের বাইরে সবার চেয়ে তার স্টেজ শোর চাহিদা বেড়ে যায়। তিনিও তারকা খ্যাতি নিয়ে দুহাত ভরে অর্থ আয় করতে থাকেন। এত কিছুর মাঝেই আবার পেয়ে যান দেশের কিংবদন্তির রকস্টার নগর বাউল জেমসের সঙ্গে তুলনা, যেই তুলনা তাকে শেষ করে দিয়েছে বলে সম্প্রতি জানিয়েছেন তিনি। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের সঙ্গে একান্ত আলাপকালে নিজের ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেন এই শিল্পী। জানান আবার গান ও অভিনয়ে ফিরছেন তিনি। শুরুতেই নোবেল তার হারিয়ে যাওয়ার কারণ নিয়ে বলেন, আমার সব অভিযোগ নিজের ওপরেই। আমি আমাকে যত্ন করতে পারিনি, তাই শ্রোতাদের অসম্ভব ভালোবাসা পেয়েও তা ধরে রাখতে পারিনি। এই দোষ শুধুই আমার, কারণ তারকা খ্যাতি এবং অর্থ একসঙ্গে পেয়ে গিয়েছিলাম, যা আমাকে পথভ্রষ্ট করে দেয়। আমি কোনো কিছুতেই তোয়াক্কা করতাম না, যা মন চাইতো তাই করতাম। কোনো কাজকে আমি গুরুত্ব দিতাম না, যাকে তাকে অপমান করে কথা বলতাম। কিন্তু এমনটা করা আমার উচিত হয়নি, যেটি আমি এখন বুঝতে পারছি। তাই তো 4 বছর বিরতির পর আবারও ফিরে আসার চেষ্টা করছি। প্রতিনিয়ত নিজেকে গড়ার চ্যালেঞ্জ নিচ্ছি। সেই চ্যালেঞ্জে সফল হতে নিজের সঙ্গেই যুদ্ধ করে যাচ্ছি। আশা করি এবার দর্শকদের ভালোবাসা ধরে রাখতে পারবো, কারণ এই ভালোবাসা যদি ধরে না রাখতে পারি তাহলে কালের গর্ভে আমি হারিয়ে যাব একদিন, যেমন হারিয়েছিলাম এই 4 বছর। দীর্ঘ এই সময়টিতে আমি একটি বিষয় উপলব্ধি করেছি, কাজ ছাড়া আমাকে কেউ মনে রাখবে না, মনে রাখেনি। তাই এবারের ফিরে আসার যুদ্ধ শুধুই আমার একার, কারণ শাস্তি যা পাওয়ার আমি পেয়েছি। এখন এই ভুলগুলো শুধরে সামনের দিকে এগিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য। এ সময় নোবেলের কাছে জানতে চাওয়া হয়, একটি সময় তার সঙ্গে দেশের ব্যান্ড সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি নগর বাউল জেমসের সঙ্গে তুলনা করা হতো। সেই তুলনা কি তার ক্যারিয়ারের জন্য উপকার হয়েছিল নাকি ক্ষতি? উত্তরে নোবেল বলেন, বাংলায় একটা প্রতিবাদ রয়েছে, লাই দিয়ে মাথায় তুলে দেওয়া। আমার এমনটাই হয়েছিল। রিয়েলিটি শো আমাকে তারকা খ্যাতি এনে দেয়, এরপর আমার ভক্তরা আমাকে ভালোবাসা দিয়ে মাথায় তুলে দেয়। এ বিষয়ে আমি তাদের দোষ দিচ্ছি না, কিন্তু আমি বিষয়টি উপভোগ করে নিজেকে তখন হারিয়ে ফেলি। এরপরে বুঝতে পারি জেমস ভাইয়ের সঙ্গে তুলনায় আমাকে সে সময় শেষ করে দিয়েছিল।